বদ্দু সাহেব, জি। আপনি তো স্যারের লেভেলটা জেনে আসছেন। স্যার আসলে ছোটখাটো ডিল করতে চায় না। আমি স্যারকে জোর করে এখানে নিয়ে আসছি। আমি স্যারকে বুঝিয়েছি যে স্যার, ছোট বড় সবাইকে তো মূল্যায়নটা করতে হবে। একদম রাইট কথা বলছেন ভাই, রাইট কথা বলছেন আপনি। কথা তো সেটাই রে ভাই, সেটা না। বিষয় হলো আমাদের মতো যারা কম পরিমাণ জমি কিনতে চায় স্যার, তাদের কিন্তু একটু দেখতে হবে। এই হালার গলা এমন সেজন্যই তো আসছি। এখন বলেন কত বিঘা নিবেন? আমার জমি লাগবে মানে কম করে হলেও স্যার 10 বিঘা জমি লাগবে। এ পরিচালক, উনি কি বলতেছে? আমি এই পর্যন্ত যাদের সাথে ডিল করছি কখনো 100 বিঘার নিচে হয়েছে। এই যে আমি বসছি, আমার বসার একটা দাম আছে না? উনি বলতেছে উনি নাকি 10 বিঘা জমি নেবেন। এত কম জমি নিয়ে আমি কখনো ডিল করতে গেছি? এটা আমার জন্য লজ্জাজনক বিষয় না? তারপরে ছোট হোক বড় হোক, সে তো আমার ক্লায়েন্ট। বলেন, জমি কি আপনার দেখতে হবে? ধন্যবাদ স্যার, জমি দেখতে হবে না। দেখতে হবে না মানে বিষয় হলো যে আমি মাঝে মাঝে এলাকায় আসতাম, এলাকা সম্পর্কে আমার একটু ধারণা আছে। জমি দেখতে হবে না স্যার, আপনি বলেন আপনাদের জমিটা কোন দিকটাই? স্যার আমি বলি কি, ওই চটের আগাতে আমাদের যে 100 বিঘা জমি পাওয়ার অফ অ্যাটর্নি নেওয়া আছে, ওখানে তো স্যার আমাদের 70% টাকা দেওয়া হয়ে গেছে। বাকিটা আমরা জমি সেল করে আস্তে আস্তে শোধ করে দেব। ওখান থেকে স্যার তাকে 10 বিঘা দেওয়া যায় কিনা স্যার একটু ভেবে দেখবেন। কিছু মনে করবেন না ভাইয়া, মানে বিষয় হলো আমার একটু জানার ইচ্ছা। এখন কত টাকা বিঘা চলছে? 1 কোটি টাকা বিঘা। 1 কোটি 10 লাখ 20 লাখ করে যেতেছে। আমি 1 কোটি রাউন্ড ফিগারই রাখছি। 1 কোটি টাকা বিঘা হইলে আপনার 10 বিঘা 10 কোটি টাকা। না সেটা বুঝলাম, মানে এত দাম দিয়ে জমি নেওয়া একটু কঠিন হবে। তারপরে স্যার আমি আপনাদের কথা দিতেছি, টাকা পয়সা নিয়ে আপনাদের সাথে আমার বাঁচবে না। আমি জমি নেব, জমি আমার লাগবে, আপনাকে আমি কথা দিলাম। স্যার আমার স্যার এই এলাকায় একটা ফ্যাক্টরি করতে চান, এই জন্য জমি আমাদের লাগবে। টাকা কোনো সমস্যা না স্যার। এখনো বাইক পাওয়া গেল না, কি করছেন আপনারা? শোনেন, কড়া ডিউটি হবে কিন্তু একটা বাইকও কিন্তু এখানে চেক ছাড়া যেতে পারবে না স্যার। আর ওই বাইক যদি না পাওয়া যায়, আপনাদের যে আমি কি করব, আপনাদের ফাঁসির আসামি করে ছাড়বো আমি। স্যার আপনি চিন্তা করেন না, চেক ছাড়া একটা হুন্ডা যাওয়ার কোনো সুযোগই নাই। হ্যাঁ স্যার, একদম চেক করবো স্যার। আমি কি একটা কাজ করতে পারি স্যার? কি কাজ বলেন না, অসুবিধা কি, বলেন বলেন। স্যার আমার কাছে 50,000 টাকা আছে স্যার, এই টাকাটা আপনাকে আমি দিয়ে যেতে চাই স্যার। তারপরে আমি এসে ফাইনাল আলাপ করে সমুদয় টাকা আপনাকে বুঝে দিতে চাই স্যার। জমি কিন্তু আপনি কাউকে দিতে পারবেন না। স্যার আমি বলছি কি, 50,000 টাকা নেওয়া কি ঠিক হবে স্যার? মানে টাকাটা নিলেই তো আমরা একটা কমিটমেন্টে পড়ে গেলাম স্যার, একটু ভেবে দেখবেন। আশিক সাহেব প্লিজ ভাই, আপনি আমাকে নিরাশ করবেন না। আমি যে টাকাটা নিয়ে এসেছি স্যারকে মুখ বায়না স্বরূপ এই টাকাটা দিতে চাই স্যার। আপনি প্লিজ টাকাটা রাখেন স্যার। একটা কথা তোমাকে আমি পরিচালক বলি, তুমি আমার জুনিয়র হবা, অনেক অভিজ্ঞতার আলো থেকে বলছি। টাকা হইতেছে সাদা লক্ষ্মী, সাদা লক্ষ্মী কখনো পায়ে ফেলবা না, এলে টাকা তোমাকে বদয়া দেবে। একটা কথা আপনাকেও বলে দেই, 7 দিনের মধ্যে ডিসিশন নিয়ে তাদের কিন্তু আসতে হবে, না হলে কিন্তু অফিস আপনার জন্য বসে থাকবে না। আমি কিন্তু পরে জমি দিতে না পারলে যেটা করবো, 50% টাকা অফিসিয়াল বাবদ কেটে রাখবো, তখন আমার কিছু করার থাকবে না। ওনাকে একটা রিসিট কেটে দিও, ঠিক আছে না? স্যার আরে বেচারা নিতে চাইছি, কি বলবো? আমি কি বলে ধন্যবাদ দিব স্যার? আমি খুবই খুশি হলাম স্যার। আমার স্যারের সাথে আমি আলোচনা করে আশিক সাহেবকে আমি বিষয়টা ফাইনাল করে দিতেছি।